ক্যান্সার কেড়ে নিয়েছে একই পরিবারের 4 জনের প্রাণ। এখনো মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের আরো 4 জন সদস্য। একের পর এক প্রিয়জনকে হারিয়ে শোক, চিকিৎসার ব্যয় আর অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারটির। রাজশাহীর মোহনপুরের আতানারায়ণপুর গ্রামের আব্দুল হামিদের হাসিখুশি পরিবারটিকে তছনছ করে দিয়েছে ক্যান্সার। 2020 সালে কলেজ শিক্ষক ছেলে সাদিকুলকে দিয়ে শুরু হয় মৃত্যুর মিছিল। এরপর 2022 সালে বাবা আব্দুল হামিদ, 2025 সালে মাদ্রাসা শিক্ষক ছেলে মামুন এবং চলতি বছরের শুরুতে মারা যান ছোট ছেলে সাহিরুল। 6 বছরের 4টি প্রাণ কেড়ে নিয়ে পরিবারটিকে ঠেলে দিয়েছে গভীর অন্ধকারে। 2020 সাল থেকে 2026 সালের মধ্যে হেপাটাইটিস বি 4 জন আক্রান্ত হয়ে মারা গেছে এবং 2 জন ক্যান্সারে ভুগছে। আমার স্বামী এবং আমার একটি জা, তাদের ছোট 2টা বাচ্চা আছে। ছোট বাচ্চা 2টোর জন্য দেখাশোনা করার জন্য কেউ নাই। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে চিকিৎসার বিপুল খরচ। একের পর এক মৃত্যু আর অসুস্থতার ধাক্কায় আজ প্রায় নিঃস্ব পরিবারটি। ভারতের চিকিৎসার সময় একমাত্র মেয়ে ইশরাতকে রং পেন্সিলের ছবি আঁকা শেখাতেন বাবা সাহিরুল। বাবার মৃত্যুর পর সেই ছবিগুলো এখন ছোট্ট ইশরাতের কাছে বাবার স্মৃতি। প্রিয়জনদের হারিয়ে শিশুদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা। মাদ্রাসায় চাকরি করতো, এনারা মারা গেছে। কারণ তারা সবাই মিলে আমাদের সংসারটা সেভাবে চালাতাম। তো এখন তারাও মারা গেছে এবং আমি আক্রান্ত আছি। আমার এক ভাই মারা গেছে, তার বউ ব্রেন টিউমারে আক্রান্ত এবং তার ছেলে পুলে এবং আর এক ভাইয়ের 2 ছেলে আক্রান্ত। আমার 2টা বোন হেপাটাইটিস বি সহ আরও বিভিন্ন রোগে আক্রান্ত। পরিবারে এখন সুস্থ আছেন শুধু শফিকুলের স্ত্রী মরিয়ম ও ছোট্ট ইশরাত। অসুস্থ স্বামীর সেবা, সন্তানদের দেখভাল আর পুরো সংসারের দায়িত্ব একাই সামলাচ্ছে মরিয়ম। একই পরিবারের একের পর এক সদস্যদের ক্যান্সারে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর ঘটনায় শিউরে উঠেছেন প্রতিবেশীরাও। পরিবারটা একবারে নিঃস্ব, মনে করেন যে কোনো চলার মতন কোনো পথ নাই। এখন বয়স হয়ে গেছে, তার পিছে পিছে ওইসব রোগে আক্রান্ত হয়ে সবাই মারা গেল পিছে পিছে, একের পর এক। খালি বড়টা একটাই আছে। চিকিৎসকদের মতে একই পরিবারের এমন ঘটনা বিরল। তবে দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় স্ক্রিনিং এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে ক্যান্সার নিয়ন্ত্রণ ও অনেক ক্ষেত্রে নিরাময় সম্ভব। ইতিমধ্যে উপজেলা প্রশাসন থেকে বিভিন্নভাবে সহযোগিতা করা হয়েছে এবং আমাদের মাননীয় সংসদ সদস্য স্যার তিনিও এই বিষয়ে অবগত আছেন এবং ওনাদের যে দুস্থদের একটা চেক বিতরণের বিষয় থাকে, ওখানেও তিনি তার পক্ষ থেকে সহযোগিতা করেছেন। অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ব্রেস্ট ক্যান্সারও কিন্তু পারিবারিক হতে পারে, যেমন BRCA1, BRCA2 দুটো জিন মিউটেশন থাকলে একই পরিবারের কিন্তু অনেকের হতে পারে। যেরকম আমাদের পরিচিত অনেক রোগী আমরা পাই, মা বোন ইভেন একই ফ্যামিলির 2 ভাইয়েরও দেখা গেল যে পুরুষ মানুষেরও ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে একই ফ্যামিলিতে এই মিউটেশনগুলোর জন্য। ক্যান্সার কেড়ে নিয়েছে 4টি জীবন, সামনে এখনো লড়াই আরো 4 জনের। এই লড়াইয়ে মানবিক সহায়তা আর সময়মতো চিকিৎসাই এখন পরিবারটির সবচেয়ে বড় ভরসা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।